আচ্ছা স্যার, আমাকে আর একটু তথ্য দিয়ে আপনি হেল্প করবেন। এখন বর্তমানে আপনার অ্যাকাউন্টে মোট কত টাকা ব্যালেন্স আছে? ভাই ওই জায়গার দলিল গিলা কিন্তু আমি কপি করছি। কি রে, আবার কে কল দিল? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, বিকাশ থেকে প্রকাশ বলছি। জি বলেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিচ্ছি। এই তুমি কি আমাকে চিনো? তোমার তো সাহস কম না, তুমি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবা? আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনার নামে অভিযোগ আছে আপনি যেই সিমটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন এটি একটি চুরি করা সিম। ওই মিয়া, কি বলেন না বলেন, আমার নিজের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা, আর আমার নিজের একটু টাকা পয়সার অভাব নেই। আমি কেন মানুষের সিম আর মোবাইল চুরি করতে যাবো? আচ্ছা স্যার, এই সিমটি যে আপনার, এটার জন্য আমাকে কিছু তথ্য দিয়ে আপনি একটু হেল্প করবেন। আবার তথ্য লাগবো? বলেন। আচ্ছা, আপনার এনআইডি কার্ডের একটু ফুল নেমটা আমাকে বলেন। মোহাম্মদ আলবি মিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি আপনার দেওয়া তথ্যটি আপনার অ্যাকাউন্টের সাথে সঠিক হয়েছে। তারপর এবার আমাকে একটু বলেন যে আপনি লাস্ট আপনার অ্যাকাউন্টে কত টাকা দেওয়া নেওয়া করছেন? লাস্ট 50,000 টাকাই আমি আমার অ্যাকাউন্টে নিছিলাম। আচ্ছা স্যার, আমাকে আপনি আরেকটু তথ্য দিবেন, আপনার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্সের সংখ্যা কত? বর্তমানে আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা আছে। আপনাকে ধন্যবাদ স্যার তথ্য দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি আপনার সবকটা তথ্য দেওয়ায় এই অ্যাকাউন্টটি যে আপনার এটি প্রমাণিত হয়েছে। স্যার, আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনাকে একটি ওটিপি পাঠানো হবে, এই ওটিপিটা আমাকে একটু কষ্ট করে দিবেন। ওটিপি আমি কেন দিব? আচ্ছা স্যার, আপনি ওটিপিটা কেন দিবেন? আপনার এই সিমের নামে যেন আর কেউ মিথ্যা কোনো অভিযোগ না জানাতে পারে, এই জন্য আপনি ওটিপিটা দিবেন, আপনার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উঠান 949155। 949155। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। টার্গেট সাকসেস। যাক, ভালোই হয়েছে, এখন থেকে আমার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবো। আগে ওদের সাথে যা ঘটনা হয়েছিল, আমার বাবা মরে যাওয়ার আগে এই জায়গা সম্পত্তি সব আমার নামে লিখে দিছে। কারণ আপনারা ভুল ডকুমেন্টস বানায় আপনারা জায়গা সম্পত্তি দখল করতে চাইতেছেন। আমার কাছে অরিজিনাল কাগজপত্র আছে, আপনারা ক্ষমতা ধরে যা খুশি তাই করতেছেন। তোর বাবা মরে যাওয়ার আগে আমার থেকে 2 লক্ষ টাকা নিছিল, ওই টাকাটা পরিশোধ না করেই তোর আব্বু মরে গেছে। ওই টাকা কি তুই দিবি? যদি তুই দেস তাহলে তোর সম্পত্তি তোর কাছে থাকবো। এইসব ব্যাপারে আমার বাবা আমার ফ্যামিলিকে কিছুই বলে যায় না, আর আমি নিজে তো জানি না। আসলে এইসব আপনাদেরই চাল। তাইলে তো বুঝেছি, দেখ মনে কি কর যা। চল ইয়াসিন। পরে আলবি মিয়া তোরে কি কইছে? আরে বন্ধু কইছে হয়তো 2 লক্ষ টাকাই তো কইছে, নাহলে জমি দিত না। আজকে পারে তা গেল এত কইছে। আমরা তো বন্ধু হেগুলোকে ক্ষমতা দিয়ে পারতাম না, তবে আমার কাছে একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? এই পলিটিক্সে ওর কাছে টাকা পয়সা খাওয়ান যাবো, তুই চল আমার সাথে। যেমন? চল বলতাছি। আরে ইয়াসিন, আমার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স দেখাইতাছে, দেখো তো। আরে স্যার, আপনার অ্যাকাউন্টে না 2 লক্ষ টাকা ছিল, টাকা তো ট্রান্সফার হয়ে গেছে স্যার। আরে আমি তো কাউকে টাকা পয়সা দিই নাই। স্যার, কার্ড দানে ওটিপি দিলেন, হ্যাঁ মনে হয় প্রতারক, হ্যাঁ মনে হয় আপনার টিয়াটা লয়ে গেছে গা। আয় হায়, আমি খাই মানুষের টাকা, মানুষ আমার টাকা খেয়ে দিল। আর কি করার, চলেন তো। শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে খেলো। তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।